আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের মুসলিমদের অনেকেরই অজানা। সেটা হচ্ছে আজ হচ্ছে 25শে সফর 1447 হিজরি। ইসলামের ইতিহাসে সফর মাসকে আমরা অনেকে অশুভ বা বয় মাস নাম মনে করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে সফরের কোনো অশুভ নেই। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। তাই এই মাসে ভয় পাওয়ার কিছুই নেই, বরং আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং নেক আমল করা। চলুন আমরা জেনে নিই সফর মাসের কিছু করণীয় এবং কিছু অপসংস্কার, যেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সফর মাসে কিছু করণীয় মধ্যে প্রথম যে বিষয়টা হচ্ছে আমাদের ফরজ নামাজগুলো যথাসময়ে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করতে হবে এবং নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তারপরে আল্লাহর জিকির বৃদ্ধি করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি বলা, সকাল সন্ধ্যা মাসনুন জিকির পড়া, কোরআন তেলাওয়াত করা, অন্তত কিছু আয়াত বা একটি সূরা হলেও পড়া। যারা সময় পান তারা সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া বা সূরা মুলুক ইত্যাদি পড়তে পারেন। দোয়া করা, নিজের পরিবার এবং মুসলিম উম্মার জন্য দোয়া করা, কবরবাসীদের মাগফিরাতের জন্য দোয়া করা, সদকা এবং সৎ কাজ করা, দরিদ্রকে কিছু সাহায্য করা, অত্যন্ত একটি ভালো কাজ করা কারোর জন্য করা, হাসি, কথা ও সাহায্য, নফল নামাজ আদায় করা, 2 রাকাত সালাতুত তওবা বা ক্ষমা চাওয়ার নামাজ আদায় করা, 2 রাকাত সালাতুল হাজত বা কোনো প্রয়োজন বা দুঃখে আল্লাহর সাহায্য চাইতে। যে অপসংস্কৃতি থেকে আমাদের দূরে থাকতে হবে এই মাসে, সেটা হচ্ছে সফর মাসকে অশুভ মনে করা। আবারও বলছি, সফর মাসকে আমরা অনেকে অশুভ মনে করি, এটা মনে করা যাবে না। তবে কোনো কুসংস্কার বা বিদআত এড়িয়ে চলতে হবে এই মাসে। এমন কোনো কাজ করা যাবে না যেটা কুসংস্কার এবং বিদআতের মধ্যে পড়ে। ওইসব কাজ আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আজকের দিনে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, দোয়া এবং সৎ কাজের মাধ্যমে আজকের এই দিনটিকে আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা। সবাই বলেন আমিন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী দিন করণীয় সম্পর্কে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।